শেষকালে যখন আমার বান্দা আমি আল্লাহর কাছে রহমতের আশা করে রহমতের দরজায় নক করি, রহমতুল লিল আলামিন নবীজির উসিলায় চোখের পানি ছেড়ে কাঁদে, ওই রহমতুল লিল আলামিন নবীজির সাদাকার কারণে আল্লাহ ওই জীবনের বান্দার অতীত জীবনের গুনাহটা মুছে দিয়ে একদম বান্দাকে নিষ্কলুষ পবিত্র পরিচ্ছন্ন করে দেয়। আরে জোরে সুবহানাল্লাহ। বান্দা গুনাহ কি পরিমাণ করেছে, আমাদের গুনার কোনো সীমা নাই, শেষ নাই, অন্ত নাই, পরিমাণ নাই। ঘর থেকে বের হওয়ার পর কদম শুরু করার মাধ্যমে গুনাহ শুরু করি, আবার বিছানায় যাওয়ার পর্যন্ত আমাদের গুনার কোনো অন্ত নাই। ঠিক না? ঠিক না? আবার দেখা যায় কথা বলতে গুনাহ করি, চলতে গুনাহ করি, খাওয়ায় গুনাহ করি, পড়ায় গুনাহ করি, এমন গুনাহ করি যেটার সীমা নাই, শেষ নাই। বান্দা যখন সবগুলা গুনার ব্যাপারে গাঁটুরি বাঁধিয়া আল্লাহর কদমে নবীজির সাদাকায়ে ক্ষমা চায়, রহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় যখন ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ক্ষমা করে দেয়। আর জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে যখন বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ রহমতুল লিল আলামিন সাদাকায়ে ক্ষমা করে দেই। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, সাবাকাতু রাহমাতি আলা গাদাবি, বান্দারে সব সময় আমি আল্লাহর রহমতকে আমার গজবের উপর প্রাধান্য দেই। সুবহানাল্লাহ। আল্লাহ গজবের উপর রহমতকে প্রাধান্য দেয়, নতুবা আমরা যেই পরিমাণে গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, যেই পরিমাণ অপরাধ করি, একটা কদম চলার সুযোগ নাই, একটা কদম সামনে বাড়ার সুযোগ নাই। গুনাহ দ্বারা নিজেদের জীবনটাকে বরবাদ করে দিয়েছে। ঠিক না বলুন? লা ইলাহা লা জোরে লা ইলাহা ও মাশাআল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির পরহ মুমিনগণ জিকিরে মহজাইয়া মন জিকির পরহ মুমিনগণ জিকিরে মহজাইয়া মন জিকিরে হয় দিল রওশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার যেই কথা বলছিলাম যে রহমতুল লিল আলামিন নবীজির উম্মত আমরা, আমাদের সম্মান দিয়েছে কে? আল্লাহ। রহমতুল লিল আলামিন নবীজির সাদাকা ইজ্জত দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ রব্বুল আলামিনের কদমে, আমি আল্লাহর কাছে বান্দা যখন চাইবে, নূর নবীজির সাদাকায়, রহমতুল লিল আলামিন নবীজির সাদাকায় যখন বান্দা আমার কাছে চাইবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে ক্ষমা করে দেই। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ ক্ষমা করে দেয়? আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন, আজকে যে জায়গার মধ্যে বসেছেন ওই জায়গাটা কিন্তু জান্নাতের বাগান। ঠিক না? ঠিক কিনা? সেটা আমার কথা নয়, নূর নবীজির জবান থেকে
ক্লিয়ার স্পষ্ট বের হয়েছে, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যেখানে মজলিস সাজানো হয়, কোরআন সুন্নাহর কথা বলা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আগেকার নবীজির উম্মত এদেরকে এমন স্পেশাল সুযোগ আল্লাহ দেন নাই। নির্দিষ্ট ইবাদতখানা ছাড়া ইবাদত করার সুযোগ ছিল না। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীজি যেই দিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, তাশরীফ আনার সাথে সাথে কুল কায়নাতকে আল্লাহ সাজদার উপযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদ ছাড়া নামাজ পড়া যাইত না, কিন্তু আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীজির সদকায় কুল কায়নাতকে সাজদার উপযুক্ত করে দিয়েছেন। ঠিক না? আপনি ইচ্ছে করলে ওই জায়গায় নামাজ পড়তে পারেন না? পড়ছেন না মাগরিবের নামাজ, সম্ভবত এশার নামাজও হয়েছে, নামাজ হয়েছে, অসুবিধা নাই। জমিনের সীমানায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, সমস্যা নাই। ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, অসুবিধা নাই। পুকুরের পারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, ওই জায়গায় কোনো সমস্যা নাই। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীজি যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছেন, ওই রাহমাতুল লিল আলামিন নবীজির সদকায় কুল কায়নাতকে আল্লাহ সাজদার উপযুক্ত করে দিয়েছেন। ঠিক না? নূরে নবীজি তাশরীফ এনে সাজদাতে পড়েছেন, গুনাহগার উম্মতের তরে নূরানিয়াত তুলেছেন, সারা জীবন কেঁদেছেন, আজও তিনি কাঁদছেন। কোরআন সুন্নাহ পড়ে দেখো সেই প্রমাণ রয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলুন, মারহাবা বলুন। রাহমাতুল লিল আলামিন নবীজি বাচ্চারা দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর ওয়া ওয়া কইরা কান্দে, কান্দে না? কান্দে না? কিন্তু নূর নবীজি দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনার সাথে সাথে সাজদায় পড়ে গেছেন এবং ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ঠিক না? ওই নবী সারা জীবন কেঁদেছেন, এখনো কাঁদছেন। মদিনা মুনাওয়ারায় এখনো যদি কান লাগানো যায়, আশেকরা যখন যায়, নবীর আওয়াজ, কান্নার আওয়াজ এখনো যেন মদিনা থেকে শোনা যায়। আমার ওই হাদি সাহেব গিয়েছেন, আমি গুনাহগার যখন মদিনা মুনাওয়ারায় গেলাম, আমার প্রথম ফ্লাইট মিস, 3 দিন লেট হয়ে গেছে। আমার কাফেলার সবাই চলে গেছে, আমি যেতে পারি নাই। 3 দিন আমার লেট হয়ে গেছে। 3 দিন পরে যখন মদিনায় গেলাম, মক্কা থেকে 12-14 ঘন্টার রাস্তা, এসি বাসের মধ্যে বসে গেলাম, তারপরেও যেন অনেক লম্বা মনে হচ্ছে। মদিনা মুনাওয়ারায় যখন গেলাম, আমি গোলামের একটাই চিন্তা, আমি নবীজির কদম মোবারকে যাব, নবীজির কদম মোবারকের দেওয়ালটা ছুঁয়ে যেন একটু চুমু খাবো। আমি যখন ছোট্ট মানুষ যেতে পারছিলাম না, কোনোভাবে যেতে আগাতে পারছিলাম না, উনি আছেন, অনেক প্রতিবন্ধকতা হয়। আমি দেখতে পাইলাম 3টা ব্যারিকেডের পর আল্লাহ মনে হয় ফেরেশতা একটা জাহাজের মতো মানুষ আমার সামনে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মানুষটার পেছনে পেছনে
ওই লোকটার সামনে দৌড়ায়, আমি তার পেছনে দৌড়াই। একদম লাস্ট পর্যায়ে যখন আশিক যদি যায় মাসুকের দরবারে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি রে বাবা, দৌড়াইয়া যখন রিয়াজুল জান্নাতের মধ্যে প্রত্যেক হুজ্জাজে কেরাম নামাজ পড়তে যায়, আমি গুনাহগারকে আল্লাহ এমন সুযোগ করে দিয়েছে, একদম নবীজির রওজা মুবারকের দেয়ালটা রেখেছে। 2 রাকাত নামাজ যখন পড়লাম, আমি যখন নিয়ত বানলাম, আমি যেন এখনো রহমতুল লিল আলামিন নবীজির কান্না শুনি। আশিকরা যদি যায়, আশিকের মন নিয়ে যদি যায়, পাগলের মন নিয়ে যদি যায়, প্রেমের মন নিয়ে যদি যায়, এখনো কান লাগাইলি নবীজির রওজা মুবারক থেকে হাবিলি উম্মতি কান্না শোনা যায়। ওই নবী এখনো কাঁদে। মুআল্লিম আমারে বলল দোয়া করা যাবে না, সোয়া করা যাবে, সোয়া যাবে না, শিরিক। আমি বললাম আইনা শিরিক, কাইফা শিরিক, মাতা শিরিক। আর কথা বলে নাই। বললাম বেটা শিরিক শিরিক করস, তোর শিরিক না, তুই থাক। কোথায় শিরিক, কিভাবে শিরিক, কেমনে শিরিক? 3 কথা যখন কইছি, আইনা শিরিক, মাতা শিরিক, কাইফা শিরিক, আর কোনো কথা বলে নাই। আমি ঠিকই রওজার তো একদম ভিতরে যেতে পারি নাই, দেওয়ালটা ঘেঁষে চুম্বন করলাম, বেশিক্ষণ দাঁড়াতেও পারি নাই, দাঁড়াতে দেয় না। ওই দালাল চক্র শিরিক শিরিক বইলা ঘন্টা বাজাতে থাকে। ঠিকই আমি স্পর্শ করলাম, বাবার এই মন থেকে বললাম, আশিক যখন পাগল হয়ে যায়, নবীর কদম মোবারকে এখনো অন্তর্চক্ষু লাগায়া দেখেন, ওই নবীজি এখনো রওজা মোবারকে শুয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। চিল্লা বলে সুবহানাল্লাহ। কান লাগবে এইরকম, কান না লাগলে শিরিকের গন্ধ তো পাবেনি। হেরেম শরীফে আমি গেলাম, অনেকে আমাদের দেশে আইসা ফতুয়া দেয় হেরেমে মিলাদ নাই, মদিনা মিলাদ নাই। বড় বড় শায়েখরা মদিনাতে আছে, আমি গুনাহগার ঘুরলাম। আমার তো সন্ধান একটা ছিল না, শুধু হজ করা ছিল না, আশিকে রাসূলদের খুঁজেও আমার কাজ ছিল। মক্কায় ঘুরলাম, মদিনাতে ঘুরলাম, তায়েফে ঘুরলাম, জেদ্দায় গেলাম। আশিকে রাসূলরা বিভিন্ন জায়গায় জায়গায় আছে, খানকা আছে, কিন্তু রাজতন্ত্রের বেড়াজালে তাদের মুখ স্টপ, কথা বলার সুযোগ নাই, কথা বলার সুযোগ নাই। আমাদের দেশে ছোট্ট দেশে টকশোতে বৈশা যেইভাবে একজন আরেকজনের কথা বলেন, ওই সুযোগ সৌদিতে নাই। রাজতন্ত্রের কারণে মুখ স্টপ। আশিকে রাসূলদের জায়গায় জায়গায় আছে, হেরেমে মিলাদ আছে, মদিনায় মিলাদ আছে। দালালরা করে না, আশিকরা করে, ঠিক কিনা বলুন? আমি যখন বিদায়ী তোয়াফ করব, রাত্রে 2টার দিকে আমি আমার আম্মারে নিয়ে ঢুকলাম। এক তো ভারাক্রান্ত হৃদয় যে আমি আগামীকাল মক্কা ছেড়ে চলে যাব, মনে অনেক কষ্ট, বেদনা, যন্ত্রণা যে আবার আসতে পারবো কিনা। হেরেমে যখন ঢুকলাম রাত্রে 2টা, মারোয়ার গেটের দিকে ঢুকলাম। ঢুকার পরে আমার হাজী সাহেব আমার সাথেই ছিলেন, এই বছর হজে উনি ছিলেন। মারোয়ার গেটের দিকে আমরা ছিলাম, আমি ঢুকলাম আমার আম্মাকে নিয়ে, রাত্রে 2টা বাজে। যখন মারওয়ার গেট ক্রস করে একটু সামনে আসলাম, আমি শুনতে পেলাম ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। মনটা তো এমনি ভরে গেছে যে যদিও কালকে চলে যাব মক্কা ছেড়ে ভারাক্রান্ত হৃদয়ে, কিন্তু রাসূলের শান্দিকি হেরেমেও আছে। আস্তে আস্তে ঢুকলাম, ঢুইকা দিকে আমার আম্মাকে নিয়ে হাতে ধরে ক্রস করে করে সামনে গেলাম। গিয়ে দেখলাম ইন্দোনেশিয়ার প্রায় 50 জন কাফেলার একটা দল হেরেমে ঘুরতেছে, এরপরে সাই করতেছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আল্লাহু আকবার বলুন। আছে, খুঁজলে পাওয়া যায়, ঠিক না? খুঁজতে হবে, দেখতে হবে, দেখলেই পাওয়া যায়। সুন্নিদের প্রত্যেকটা কাজের পেছনে দলিল আছে। দলিল ছাড়া বেদাতি হারাম কাজ সুন্নিরা করে না। সুন্নিরা এমন পাগল, তারা জীবনে অন্যায়ের কাছে দ্বিমুখী নীতি নিয়ে কখনো কথা বলে না। তারা কখনো মুখে এক কথা অন্তরে আরেক কথা বলে না। মুনাফিকি কালচার নিয়ে সুন্নিরা সমাজের মধ্যে বাস করে না, ঠিক কিনা বলুন? ভিক্ষার তাল হাতে আসতে পারে, ইমান বিক্রি করবে না, ইমান বিক্রি করবে না। কিন্তু অনেকে দেখা যায় ইমামতির লেগেও মিলাদ ক্যাম্প এমনি না যায়, ইমামতির জন্য বৈধ হয়ে যায়। মিলাদ ক্যাম্প হারাম, ইমামতি করতে আরাম। টাকা মাসে 20,000 50,000 পাওয়া যায়, মিলাদ পড়লেও অসুবিধা নাই, দোয়া করলেও সমস্যা নাই। দেখা যায়
একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একজন বড় লোক সমাজের মধ্যে নিজেকে অনেক বড় মাপের পরিচয় উনি দেন। উনাকে এক আশেক মদিনা মুনাওয়ারায় প্রশ্ন করেছিল যে বা তুমি রওজা মুবারকে এত গড়াগড়ি করো, এত কাপকাও ছাপকাও, কারণটা কি? কি কারণ? এমনি বাইরে গেলে তো, বাংলাদেশে গেলে তো তোমার ওয়াজের জ্বালায় টিকতাম পারি না, ইতা বেদাত, ইতা জায়গা, ইতা হারাম, হয় বা জায়গা ইটুই আসল জায়গা, ইতা তো বাইরে দল টিকাইতে আমরা হই, কিতা হই দল টিকাইতে হই, কিন্তু মূল জিনিস নই। আলহামদুলিল্লাহ কিছুদিন আগে ওই লোক আমাকে প্রায় 6 মাস যাবত খবর দেয় যে বুঝছি বেজাল গুলানো, বেজাল আমি এখানেই বুঝাইছি, আমারে মুরিদ করাই দাও। পরে ওই লোক এবং তার ওয়াইফ সহ খানদুরাতে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। এক সময় বাতিল মতবাদীর ছিল, আল্লাহ উনাকে সঠিক মতবাদের সন্ধান দিয়েছেন, সত্যটা উনার মেধা যোগ্যতা দিয়ে যাচাই করার মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলুন। সুন্নিরা বসে নাই, সুন্নিরা কারো দালালি করে না, সুন্নিরা কারো রাজ্যের জন্য, ক্ষমতায় বসার জন্য কথা বলে না, সব সময় আল্লাহ এবং নবীর ভালোবাসায় কথা বলে, ঠিক কিনা? জীবন চলে যাবে, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী চলে গেছেন, বসনিয়ার এক আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম চলে গেছেন। কিছুদিন আগে পাকিস্তানের মধ্যে একজন বড় সুন্নি আলেমকে শহীদ করা হয়েছে, কিন্তু সুন্নি আলেমরা মৃত্যুর ভয় করে না। কারবালার ময়দান থেকে তারা শিক্ষা নিয়েছে, জান যাবে দুনিয়ায়, আখিরাতে নবীর কদমে থাকতে হলে ঈমান নিয়ে মরতে চাই, ঠিক কিনা? রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা যাই হোক বন্ধুরা, আমরা কথা বাড়াতে চাচ্ছি না, অন্যদিকে যাতেও চাচ্ছি না। যেই কথাটা বলছিলাম, আমার আলোচনার মূল বিষয় যেটা ছিল, আপনাদের প্রধান অতিথি নির্ধারিত টাইমেই চলে আসবেন। কষ্ট হইতেছে না তো? কষ্ট হইতেছে না তো? চলে আসবেন টাইম মোতাবেক, উনি চলে আসবেন আমাদের মধ্যে। যেই কথা বলছিলাম যে রহমতুল্লিল আলামিন নবীজির উম্মত আমরা, রহমতুল্লিল আলামিন নবীকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমি 2 ঠোঁট দিয়ে যতই কমানোর চেষ্টা করি, ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহ যার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, আমি কমাইতে পারবো না, টেনে হেসড়েও কিছু করতে পারবো না, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? যাই হোক, আমি যেই কথা বলছিলাম যে আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে, যে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেন আমরা রহমত থেকে নিরাশ হব না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করতেছি। আবু হুরায়রা বলতেছেন, ইন্না লিল্লাহি মিয়াতু রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন 100 ভাগ ভালোবাসা থেকে আল্লাহ 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। কার কাছে? আল্লাহর কাছে রেখে দিয়েছেন। এবং 1 ভাগ ভালোবাসাকে আল্লাহ বন্টন করে জিন, ইনসান, মানব, দানব সব কিছুর মধ্যে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহব্বতের 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। 1 ভাগ দিয়েছেন কাকে? সবাইকে। জিন, ইনসান, মানব, দানব, ছেলে, মেয়ে, বাবা, মেয়ে, সন্তান যারা আছেন সবাইকে আল্লাহ কয় ভাগ দিয়েছেন? 1 ভাগের সামান্য পরিমাণ দিয়েছেন। 1 ভাগ পুরা না, সামান্য দিয়েছেন। 1 ভাগের নিদর্শন এমন, বাবা ভালোবাসে সন্তানকে, মা ভালোবাসে সন্তানকে। যদি সন্তান অসুস্থ হয়, অভিজ্ঞ ডাক্তার যদি বলে মা তোমার কিডনি দিলে সন্তান ভালো হয়ে যাবে, দরদি মা বলে না, আমি আর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে চাই না, আমার বয়স বেশি হয়ে গেছে রে বাবা, 70 বছর, 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, আমার কিডনি দিলে যদি আমার সন্তান সুস্থ হয়, আমি আমার কিডনি দিয়ে দিলাম, আমার সন্তানকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। ঠিক না? ঠিক না? 99 ভাগ আল্লাহর কাছে, 1 ভাগের সামান্য পরিমাণ বান্দা পেয়েছে। ওই সামান্য পরিমাণের নিদর্শন যদি এমন হয়, আল্লাহ কি পরিমাণ ভালো আমাদেরকে বাসেন, ঠিক কিনা? আমরা যেই পরিমাণ নাফরমানি করি, কথাটা বললাম না, ঘুম থেকে উঠতেই এটার নাম কি চিনেন তো সবাই, এটা ছাড়া এখন চলে না। দেখা যায় কিছু ফুলাপান আছে 2 দিন কারেন্ট না থাকলে অস্থির হয়ে যায়,
ফেসবুক গেল গিয়া ফেসবুক, কত তো জিনিস ফেসবুকের মধ্যে আছে না নাই? অনেক বয়স্ক বাবারাও আছেন, ইউটিউব সম্পর্কে জানেন, ভাইবার সম্পর্কে জানেন, প্রযুক্তির উন্নতি। আমরা ঘুম থেকে উঠি অনেক সময় দেখা যায় মিথ্যা দিয়ে শুরু করি। ঢাকার কথা সোনারঘাটে বেল বাজে গেছি গা 9টা, আমি কই যে খাসাই গেছি গা সোনারঘাট ফুলের দ্বারা, আমি এখনো বর্দুস বাজারেও গেছি না। বলি কি না 9টার সময় সোনারঘাট থাকার কথা, 8:30 পৌনে 9টা আমার বাড়িতেই বাজে। হ্যালো, কই ফুলের দ্বারা আইসি, জামলা গিয়েছে ফুল কই, ফুলের দ্বারও নেই বাড়িতে নেই। শুরু করলাম মিশা দিয়া, যাই হোক গেলাম আস্তে আস্তে, চা 1 কাপ খাইলাম, খাইয়া হিলার বদনাম হিলার কাছে, ওই শুরু হইলো। সারাদিন এমনে হেমনে 9-6 হাসায় মিশায় মাইত্যা শেষ পর্যন্ত ঘুমাইয়া যে গেলাম, ফজরের নামাজও নাই, ওই আবার নাফরমানি শুরু হইলো। একবার শয়তান এক লোকের পিছনে নিল। শয়তান সাথ আছে না নি? আমরা আছে না নি? পেছনে নেওয়ার পর ফজর থেকে শয়তানের ইচ্ছা হলো তারে লাইনচ্যুত করা। ফজর থেকে সাথ নিল, দেখলো ওই বান্দাটা ফজরের নামাজ পড়ে নেই। তো শয়তান মনে করতেছে যে যাই হোক জোহরের নামাজ মনে হয় পড়বে। জোহরের টাইম যখন হইল, দেখা যায় জোহরেরও কাছা নাই। আসর ই দাঁড়ি দেই না, মাগরিব পাশে হই না, এসা এখন তো রাত ফাও দিয়ে ঘুমাইবার সময়, নামাজ পড়ার সময় নেই এখন। নামাজ পড়ার তো সময় না। যাই হোক কোনো একটু নামাজ নাই, মিস্টার ইবলিসে কইতে সর্বনাশ, আমি সামান্য নাফরমানি করার লাগিয়া এত বড় শাস্তি, তুই দিকে বড় নাফরমান, তোর সাথ লইয়া আমি লাভ নাই, আমি তোর সাথ চাললাম, তুই দিকে আমার তেরো বড় ইবলিস। কথা বুঝা গেছি নি? সবাই জুড়ে একটা নারায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমির হোসেন রায়পুরি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আপনারা যার জন্য অধীর আগ্রহে বসে আছেন, হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, উনি আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? নির্ধারিত টাইমের মধ্যে উনি পৌঁছে যাবেন। কর্তৃপক্ষকে আমি বলেছি লেট করা যাবে না। প্রধান অতিথি আসার সাথে সাথে কিছু দমে চুমু খাবো, দোলা বালি মাকে বোগাই পাইলে নিরালাই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। দুইকো দমে চুমু খাবো, দুইকো দমে চুমু খাবো, ধুলা বালি মাকে বোগাই পাইলে নিরালাই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির পড়লে লাভ না ক্ষতি? জিকির পড়লে কলিজা ঠান্ডা হয়। কার কথা? আমার কথা না। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলুন। যে জিকির যখন বান্দা পড়ে, জিকিরের মাধ্যমে বান্দার কলিজা ঠান্ডা হয়, ঠিক কিনা বলুন? আপনারা দা দিয়ে কাজ করেন কিনা? কাঁচি দিয়ে ধান কাটেন, কিছুদিন যদি কাজ না করেন দেখবেন ওই দায়ের মধ্যে, কাঁচির মধ্যে মরিচা পড়ে গেছে, জং পড়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আবার যদি নিয়মিত কাজ করেন দেখবেন ওই দাটাও ধারালো আছে, কাস্তিটাও ধারালো আছে, ঠিক কিনা? বান্দা যখন গুনাহ করে গো, বান্দা যখন গুনাহ করে, চাওয়ার মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে বান্দা যখন গুনাহ করে, বান্দার কলিজার মধ্যে একটা একটা দাগ পড়ে। ওই কলিজার মধ্যে যখন
একটা একটা দাগ পড়ে স্পট পড়ে এক সময় কলিজাটা কালো হয়ে যায়, অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। দুনিয়ার কোনো পাউডার দিয়া, দুনিয়ার কোনো সাবান দিয়া, দুনিয়ার কোনো ডিটারজেন্ট দিয়া ওই কলিজা পরিষ্কার করা যায় না। দুনিয়ার কোনো বালু দিয়া দা কাস্তের মতো ওই জিনিসের জংকার ছুটানো যায় না, জংকার পরিষ্কার করা যায় না। ওই কলম পরিষ্কার করার যে মাধ্যম সেটা হলো আল্লাহর জিকির। ঠিক না বলুন? জিকির দাঁড়িয়ে করা যায়, বৈশা করা যায়, ঘুমাইয়া করা যায়, অসুবিধা নাই, আসেনি? দাঁড়াই করলেও সমস্যা নাই, বৈশা করলেও অসুবিধা নাই, ঘুমাইয়া পড়লেও কোনো প্রবলেম নাই। ঠিক না? এই জন্য জিকির পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? অনেকেই বলে জিকির বললে নাকি গানেও কিছু ঢুকায়, এই কিতা করছে। এখন তো ইডিটের জামানা, ডিজে ঢুকাইয়া জিকির দিয়েও গান বানাইছে। আল্লাহ এরারও বিচার করবা, করবা না নি? করবা না নি? না এই গানে গিয়ে পার ভাইলিবা হাসরের মাঠে বান্দা যখন সমস্ত কিছু আল্লাহ হাজির করবে, বান্দা বলবে না আল্লাহ এগুলো করছি না, এগুলো করছি না, একেবারে দুনো হাতে না করবে, না এগুলো আমি করছি না, না। যখন হাতের জবান আল্লাহ খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, মুখের জবান খুলে দিবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিবে, তখন বান্দা নিরুপায় হয়ে যাবে। আল্লাহ করছিলাম, ক্ষমা চাই। কিন্তু প্রথম কি করবে? অস্বীকার করবে, না আল্লাহ করি নাই, করি নাই এগুলা। তাহলে হাসরের মাঠে আল্লাহ ওই সমস্ত কাটছাড় যারা করে তাদের বিচার করবেন, করবেন না? করবেন না? যে জিকিরের মধ্যে ডিজে ঢুকাইয়া তোমার ভালো লাগে না, ভালো কথা, তুমি এটাকে কলঙ্কিত করলা কেন? আল্লাহর নামের সাথে, জিকিরের সাথে তুমি অন্য জিনিস ঢুকাইয়া এটাকে কালিমা লেপন করলা কেন? বিচার করবে না আল্লাহ? যাই হোক, যেই কথা বলছিলাম মনে আছে তো? কোথায় ছিলাম? মনে আছে? যাই হোক, যেই কথা বলছিলাম যে হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে অনেক ওসিলায় ক্ষমা করে দিবেন। বান্দা প্রথম বান্দাকে ক্ষমা করে দিবেন। প্রথম বান্দাকে যখন নিয়ে যাওয়া হবে, বান্দা যখন মান সাফতা ইয়া রাব্বি বিসমিল্লাহির রহমানির রহিম যখন উনার বলল যে আল্লাহ তোমার রহমান রহিম নামের ওসিলায় ক্ষমা চাই, ভিক্ষা চাই, আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ঠিক না বলুন? দ্বিতীয় বান্দা, ওই বান্দাটাও জাহান্নামী, সবকিছু ফাইনাল হয়ে গেছে, বিচার কার্য পরিপূর্ণ কমপ্লিট, ওই লোকটা জাহান্নামী। আল্লাহ বলবেন ইনতালিকু বিআবদি ইলাল জাহান্নাম। বান্দা কে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই বান্দাটা আবার ফিরে ফিরে আল্লাহর দিকে তাকাবে, তাকিয়ে বলবে মান সাফতা ইয়া রাব্বি, আল্লাহ আমার প্রতিও সুবিচার করা হয় নাই। সুবহানাল্লাহ। এটা আসলে আল্লাহ কি দেওয়া না, সে বাহানা করতেছে ক্ষমা পাওয়ার জন্য। ঠিক না? আল্লাহ বলবেন কি করা হয় নাই? কি বললা তুমি? বান্দা বলবে আল্লাহ আমি গুনাহগার, অন্যায় করেছি, পাপ করেছি, অপরাধের সীমা নাই, শেষ নাই রে মাওলা। আল্লাহ ওই টেলিগ্রাম জামে মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে বসে হুজুর যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ গো আমি তোমার রহমত থেকে নিরাশ হই নাই, আমি তোমার রহমতের আশা ছাড়ি নাই, আল্লাহ আমি তোমার রহমতের দ্বার থেকে ছিটকে পড়ি নাই। আল্লাহ গো তোমার রহমতের আশায় আমি ছিলাম, আল্লাহ তোমার ওই আয়াতের খাতিরে তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন ফেরেশতা ওই তো বাহানা আবার শুরু হয়ে গেছে। হ্যাঁ ফেরেশতা, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য তাকে বলেছিলাম, সবগুলা পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছে। ওই লোকটা জাহান্নামী, ওই লোকটা জাহান্নামে তারা বসতল। ফেরেশতারে ওই বান্দাটা আবার বাহানা শুরু করে দিয়েছে। আমি ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসছি। আল্লাহ রহমতের ফেরেশতারে ডাক দিবেন, ও রহমতের ফেরেশতারা, বান্দা যখন আমার ওই আয়াত কারিমা তিলাওয়াত করেছে, আমার ওই আয়াতের উপর ভরসা করেছে, আমার ওই আয়াতের উপর ইস্তেকামত থেকেছে, অটুট থেকেছে, হ্যাঁ ফেরেশতারা জাহান্নামে নয়, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামে না,
সিদ্ধান্ত আমি পরিবর্তন করলাম। আমার রহমতের আশা যখন করেছি বান্দারে, ওই বান্দাকে ইনতালিকু বিআবদিলাল জান্নাহ, ওই বান্দাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। 3 নম্বর লোককে যখন আনা হবে, ওই লোকের বিচার কার্য ফাইনাল, সব কিছু নির্ধারণ হয়ে গেছে। ওই লোকটাও কি জাহান্নামী? কি জাহান্নামী। ওই লোকটাও নিশ্চিত জাহান্নামে চলে যাবে। আল্লাহর কাছে ওই লোকটা যখন গজবের ফেরেশতারা তাকে অ্যাটাক করবে, ধরতে চাইলো, ওই লোকটা দৌড়াদৌড়ি শুরু করলো। কি করলো? দৌড়াদৌড়ি শুরু করলো। আল্লাহ বলবেন, কি রে দৌড়া কোথায় পালাইবা? জায়গা কই? কোথায় পালাইবা? দুনিয়া তো দিছিলাম, বহুত ঘুরছো, বহুত দৌড়ছো, যাওয়ার জায়গা আর ছিল না, অনেক করছো, টাইম তো শেষ, বন্ধ করে নিয়ে আসছি, আর কোথায় পালাইবা? ওই লোকটা জোরে কান্না করবে, আল্লাহ, ও আমার আল্লাহ, জানি পালাইতে পারবো না, জানি দৌড়াইতে পারবো না, জানি পালাইয়া কোনো জায়গা আমি পাইব না রে আল্লাহ, পালাইয়া কোনো সঠিক জায়গায় আমি পৌঁছাইতে পারবো না। ও আমার আল্লাহ, আল্লাহ গো, আমি এমনি এমনি পালাচ্ছি না, তোমার জাহান্নামের ভয়ে আমি দৌড়াচ্ছি। আল্লাহ গো, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি রে আল্লাহ। আল্লাহর রহমতের আশায় তোমার কদমে হাজিরা দিয়েছি। আল্লাহ গো, আমি তোমাকে ভয় পাইতাম ঠিকই, আমি তোমার ডরাইতাম ঠিকই রে আল্লাহ। ও আমার আল্লাহ, তোমার রহমতের আশা করি জাহান্নামের ভয়ে আমি পলাইতে শুরু করলাম। আল্লাহ তোমার ইখতিয়ার, তুমি যদি ক্ষমা করো আমি নাজাত পাবো, নতুবা যাওয়ার জায়গা তো তুমি আল্লাহ জানার কোথাও নাই। আল্লাহ আবার বলবেন, হ্যাঁ ফেরেশতারা, ফেরেশতারা রে, ওই লোকটাও দেখা যায় বাহানা শুরু করে দিয়েছে। হ্যাঁ ফেরেশতারা, আমি আল্লাহ রহমান রহিম, তাকে ক্ষমা করে দিলাম, শেষ বিচারের ফাইনাল সিদ্ধান্তে আমি ক্ষমা করে দিলাম, তোমরা জাহান্নামে নয়, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ফেরেশতারা রে, তোমরা ওই লোকটাকে জান্নাতের দিকে নিয়ে যাও। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আল্লাহ হাসরের মাঠে ওসিলা খুঁজবে, ঠিক না? আল্লাহ দেখা যায় সামান্য পরিমাণে একটা সদকায় মানুষদেরকে ক্ষমা করে দেয়। ওই অন্ধকার জীবন থেকে সামান্য সদকার কারণে মানুষদেরকে আল্লাহ আলোর পথে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলি ছিলেন, নাম ছিল ওনার বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? নাম শুনছেন? ওনার নাম ছিল বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি। হাফি মানে হয়, বলা হয় যিনি খালি পায়ে হাঁটেন। কি করে হাঁটেন? খালি পায়ে হাঁটেন, জুতা পাও দেন না কোনোদিন, ওনাকে হাফি বলা হয়। ওনার প্রাথমিক জীবনটা আমি বলবো, উনি যখন পরবর্তীতে আল্লাহর ওলি হিসাবে আল্লাহ কবুল করে নিলেন, উনি জীবনে কোনোদিন কি করতেন না? জুতা পায়ে দিতেন না। উনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি আল্লাহর জমিনের মধ্যে হাঁটেন, জুতা পা দেন না কেন? কেন জুতা পায়ে দেন না? উনি বললেন যে তোমরা কি বিছানার মধ্যে জুতা নিয়ে উঠো? অসুবিধা নেই, যে তোমরা কি বিছানার মধ্যে জুতা পা দিয়ে হাঁটো, জুতা পা দিয়ে উঠো? বলে না। বিশর হাফি বলেন, আল্লাহ যেহেতু দুনিয়ার জমিনটাকে বিছানা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর বিছানার মধ্যে আমি বিশর হাফি জুতা পা দিয়ে হাঁটতে পারবো না। সুবহানাল্লাহ। আর জোরে জোরে সুবহানাল্লাহ। বিশর হাফিকে কেমনি আল্লাহ ওলি বানায়া দেন, সামান্য সদকায় যে আল্লাহ ক্ষমা করে দেন, ওই কথাই বলছি। বিশর হাফির প্রথম জীবনে উনি নেশা করতেন, মদ পান করতেন, নেশার জগতে যাইতেন, ক্লাবে যাইতেন। একদিন উনি নেশা করার জন্য বের হয়েছেন। আল্লাহ যদি মানুষকে বদলায়া দেয়, সামান্য কদরের কারণে বদলাই দিতে পারে, ঠিক না? ঠিক না?
অনেক মানুষ আমি দেখেছি একদিন সুন্নি মাহফিল থেকে তার জীবনে এমন আমূল পরিবর্তন হয়েছে, ওই বান্দাটা চিরদিনের জন্য তার জিন্দেগিটাকে একদম পরিবর্তন করে দিয়েছে, ঠিক কিনা? ওইরকম প্রমাণ আছে না নাই? আছে না নাই? অনেক প্রমাণ আছে, অসংখ্য অগণিত প্রমাণ আছে। বিশর হাফি একদিন নেশা করার জন্য বের হয়েছেন, এমন সময় দেখা যায় উনি একটা কাগজের টুকরো পাইলেন। কি পাইলেন? কাগজের টুকরো। ওই কাগজের টুকরোর মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজের টুকরোটার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিশর হাফি ওই কাগজটা উঠাইলেন এবং মনে মনে কদর করলেন, পরিষ্কার করলেন, পরিচ্ছন্ন করলেন। মনে মনে ভাবলেন জীবনে অনেক দিন অন্যায় করেছি, অপরাধ করেছি, জীবনে এই পরিমাণ গুনাহ আমি করেছি যেটার সীমা নাই, অন্ত নাই। আজকে আমি মদ পান করার যাইব না, মদ পান করার জন্য নিজেকে আমি ওই দিকে নিয়ে যাইব না। আমি ওই কাগজের টুকরো আদর করে আমার ঘরের মধ্যে রাখবো। উনি অর্ধেক পথ থেকে কি করলেন? ফিরে আসলেন, ওই কাগজটাকে পরিষ্কার করলেন, পরিচ্ছন্ন করলেন, ভালো করে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে উনি একটা উপরের জায়গায় রাখলেন। রাতের মধ্যেই আলহাম হয়ে গেছে। বিশর হাফিরে, তুমি আল্লাহর নামের কদর করার কারণে, আল্লাহর নামের সম্মানের কারণে আল্লাহ তোমার অতীত কিছু মুছে দিয়ে তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছে এবং আল্লাহর ওলির দফতরে তোমার নাম লেখাইয়া দিয়েছে। শুধু তাই নয়, বিশর হাফিজ ওই জমিনের মধ্যে জুতা পা দিয়ে হাঁটতেন না, এবং যেই রাস্তা দিয়ে বিশর হাফিজ হাঁটতেন ওই রাস্তা দিয়ে জীবনে কোনোদিন জঙ্গলার পশু পাখি প্রস্রাব পায়খানা করতো না। কি করতো না? প্রস্রাব পায়খানা করতো না। এক পশু পাখি একজন আর একজনের সাথে মুকালামা করতো, কথাবার্তা বলতো, ওই জায়গা দিয়ে পায়খানা করিস না, ওই রাস্তা দিয়ে বিশর হাফি হাঁটবে, ওই রাস্তা দিয়ে যাস না, ওই রাস্তা দিয়ে বিশর হাফি হাঁটবে। বিশর হাফি যেমন জুতা পায়ে দিতেন না আল্লাহর নামের কদরে, আল্লাহ যদি উনাকে ওলি হিসেবে বানিয়ে নিছেন, উনাকে যেমন আল্লাহ মর্যাদা দিয়েছেন, জঙ্গলার পশু পাখি পর্যন্ত উনার রাস্তার মধ্যে পেশাব পায়খানা করতো না। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার কুল কায়নাত তা, ঠিক না বলুন? আল্লাহ যদি আমার হয়ে যায়, কুল কায়নাত আমার তাবেদারি করবে। দুনিয়ার পেছনে আমি ঘোরার দরকার নাই, দুনিয়ায় আমার পেছনে করবে, ঠিক কিনা? মুহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। বনজঙ্গলারে বাগে হরিণে চিনিল মায়ার নবীকে, বনজঙ্গলারে বাগে হরিণে চিনিল মায়ার নবীকে। উম্মত হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনে দে। উম্মত হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনে দে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদিনা বিয়ানা
আহারে মদিনার বাতাস লাগিতো যদি পাপির গায়া রে মদিনার বাতাস লাগিতো যদি পাপির গায়সা রাঙ্গ জোড়াইত শান্তি পাইতাম কলি যাইসা রায়ঙ্গ জোড়াইত শান্তি পাইতাম কলি যায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাওলানা বিয়ানা যাই হোক, যে কথাটুকু বলছিলাম যে আল্লাহ যদি চায় সামান্য জিনিসে কদর করার কারণেও আল্লাহ মানুষের তাকদীর বদলায় দিতে পারে, ঠিক না? আল্লাহ যদি চায় একটা মানুষকে অসভ্য জগৎ থেকে সভ্য জগতের মানুষ হিসেবে রূপান্তর করতে পারে, আল্লাহ যদি নেক নজর আমাদেরকে দেন, রহমতের আশা করে যদি আমরা কাঁদতে পারি, তাহলে অন্ধকার যুগ থেকে আলোকিত যুগে প্রবেশ করে আল্লাহর মকবুল বান্দা আমাদেরকে বানায় নিতে পারে, ঠিক না? হাসরের মাঠে আমি সেই কথাই বলছিলাম যে মানুষ, আমরা আখেরি জামানার নবীর উম্মত, দুনিয়াতেও দামি আখিরাতেও দামি। হাসরের মাঠে ওসিলা নিয়ে আমরা নবীর সাদাকায় হাসরের মাঠে দাঁড় করব, দাঁড় হব, যাতে আল্লাহ আমাদের ক্ষমা করে দেয়, ঠিক কিনা? হাসরের মাঠে আরেকজন লোকের কথা বলতে চাই যে আল্লাহ সামান্য পরিমাণ জিনিসেও যে আমাদের ক্ষমা করে দিবে, এমন একটা লোক বের হবে যার একটি মাত্র নেকি আছে। কি আছে? একটা মাত্র নেকি আছে। ওই লোক আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ সারা জীবন অনেক কিছু করলাম, আল্লাহ তেমন কিছু করতে পারলাম না, একটি নেকি নিয়া আমি হাসরের মাঠে কাঁদি, আমাকে একটু সুযোগ দিন যাতে আমি একটু দৌড়া দৌড়ি করে দেখি আমারে কিছু নেকি কেউ দেয় কি দেয় না, কি করে দেয় কিনা, কিছু সুযোগ দেয় কিনা, আমি হাসরের মাঠে একটু দৌড়াই। আল্লাহ বলবেন যাও দৌড়াও, যাও দৌড়াও, দৌড়াইয়া দেখো কিছু পাও কিনা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবিহি ওয়া উম্মিহি, হাসরের মাঠ এমন একটা জায়গা হবে যেই জায়গার মধ্যে সবাই রাব্বি নাফসি নাফসি বলে দৌড়াবে, ঠিক কিনা? বাবা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে। কেমনে সবাই ইয়া রাব্বি নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। ওই লোকটা হাসরের মাঠে অনেক দৌড়াইবে, যার কাছে যাইবে বলবে আমার অবস্থান নাই, আমার কোনো সুযোগ নাই, তুমি অন্যের কাছে যাও। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে একটা লোককে যাইয়া পাইবে যার একটি মাত্র কি আছে? নেকি আছে। ওই লোকটা যার একটি মাত্র নেকি আছে, আর একটা লোক একটা নেকির জন্য আটকা পড়ে আছে। দুইজনের ধরন দুই রকম, ঠিক না? একজন একটার জন্য আটকা, একজন একটা মাত্র আছেই। ওই লোকটার অন্তরটা নরম হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল, কলবটা নরম হয়ে গেল। ওই লোকে বলল আমি একটা নেকি নিয়ে তো জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যাওয়ার আশাও করতে পারি না, জান্নাতে যেতে পারবো না। যাও আমি আমার একটা নেকি তোমাকে দিয়ে দিলাম, ওইটা দিয়ে যদি আল্লাহ তোমারে ক্ষমা করে দেয়। আমার তো এমনি অবস্থা ভাই না, আমার কি, আমি তো এমনি একটা দিয়ে আর কি করব, কোনো কিছু করার সুযোগ নেই বা করতে পারবো না। যাও সেটা দিয়ে যদি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয় অসুবিধা নাই। ওই লোকটা আল্লাহর কাছে আসবে, আল্লাহ ও রব্বুল আলামিন, ও রহমান রহিম, আল্লাহ আমি একটা নেকি পেয়ে গেছি। আল্লাহ বলবেন কি পেয়ে গেছো?
আমাদের প্রধান অতিথি মনে হয় চলে আসছেন, সবাই জুড়ে একটা নারায় দেন, নারায়ে তাকবীর। ওইছে না, বোঝা যায় ঠান্ডা আপনারা রয়ে গেছে। না